আসলে আমি এই সম্পর্কে তো আমার জানার কথা না। আমরা তো ঘরে থাকি, আমরা তো আর বাইরে থাকি না, আর আমরা নুরুল হকের লগেও থাকি না। তবে এটা বোঝার কোনো, আপনি যে আমাকে প্রশ্ন করতেছেন, এটা বোঝার কোনো বাকি থাকে না। এই কাজ কারা করতে পারে, কে বা কারা? আর নুরুল হকে তো মনে করেন টাসটুস কথা কয় আমার মতো, বুঝছেন? এখন তো ভয় আমিও পাচ্ছি যে কোন দিন নাকি আবার আমিও নুরুল হক হয়ে যাই। কারণ নুরুল হক তো উচিত কথা কয়, বুঝছেন? এগুলি করলে একমাত্র আমি মনে করি যে এনসিপি ছাড়া আর কে করবে, আর জামাত ছাড়া। এনসিপি জামাত ছাড়া তো এগুলি করার মতো আমি আর কাউরে দেখি না। কারণ যখন প্রথম নুরুল হকের উপরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা দেয়, টিচার গোপায়েদেরা যখন কান্না করতেছিল, হসপিটালে গেছিল, তখন কিন্তু বিএনপি নুরুল হককে বুকে টেনে নিয়েছিল। এখন নুরুল হক হয়ে গেছে সিরিয়াংটি বুঝেন, যার কাছে যায় তার হয়ে যায়। নুরুল হকের দেখি কয়দিন যায় বিএনপির পিছে, কয়দিন যায় ওই যে আপনার জাতীয়তাবাদী, আবার কয়দিন দেখছি যে নিজে একটা দল খুলছে। হ্যাঁ, আবার দেখি যে কয়দিন যাইয়া দেখি জামাতের লগেও দেখি নুরুল হকের আনাগোনা। হ্যাঁ, তা নুরুল হকের লগে নাই কার সাথে সম্পর্ক। এখন কে বা কারা মারলো আমি কেমনে কমবো? আমার তো বলার মতো আমি এখন কে কার কথা কমবো? নুরুল হক তো সবার কাছেই যায়। এখন কে বা কারা মারলো, কিন্তু আমি এখন এই আপনার এনসিপিকেও দায়ী করতে পারি না, জামাতকেও দায়ী করতে পারি না। কারণ ও তো সব দলের সাথে করে, সব দলের লগে যায়। ওরে আমি কদিন আগে দেখছি জামাতের লগে, জামাতের আমিরের লগে। ও আমিরের লগে কি করে? জামাতের আমিরের লগে দেখছি। তারপরে ওই যে আপনার ও যে দলটা খুলছে ওইটার নাম জানি কি, গণ অধিকার পরিষদ। তো ওর দল খুলছে, ওর দল লয়ে থাকবো। পরে দেখি কয়দিন সেই এনসিপির লোকজনের লগে দেখছি, জামাতের লগে দেখছি। হ্যাঁ, ও হচ্ছে সিরিয়াংটি, ও সবার লগে যায়। আমি এখন কাকে দায়ী করবো? তবে আমরা বিএনপির যত নেতাকর্মী আছে, আমাদের সিনিয়র জুনিয়র যারা, আমরা এটা তীব্র নিন্দা জানাই যে একটা মানুষকে এইভাবে কদিন পর পর ধরে নিয়ে এইভাবে মারা, এটা আমি তীব্র নিন্দা জানাই। কারণ আমিও তো এদের সম্পর্কে কিছু কথা বলি। এখন 2 দিন পর যদি আমাকে এরকম করে হামলা দেয়, কিছু তো করার নাই। কারণ এনসিপি আর ধরেন আপনার জামাত যখন যেমন চায় তারা তাই করে, মনে করে যে এই দেশটা তাগো বাপের। এরা যখন মনে করে যে এই কাজটা আমি করবো, ওইটাই করে। এই দেশের জনগণ এখন কোনো নিরাপত্তা নাই। আমি উচিত কথা কই বইলা সেই জন্য আমার এগুলি দিয়া টিকটক বানাইয়া উল্টা পাল্টা আমার সম্পর্কে যে কমেন্টস করে, এগুলি ঠিক না। সবারই মা বোন আছে, বুঝছেন? যারা এগুলি বলে, যারা যেই মন্তব্য করে, ওই সমস্ত জায়গা যে ও মা বোনরা থাকে, বুঝছেন? ওই সমস্ত জায়গায় ওরা যাইয়া অভ্যস্ত। ওগুলির নামও শুনি নেই কোনোদিন, যেই সমস্ত কথাবার্তা বলে। তো এটার জন্য আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি যে আল্লাহ খুব শীঘ্রই তাদের বিচার করবে। এই এনসিপি আর এই জামাতের লোকজন এই ধরনের কমেন্টস করে, কারণ ভালো মানুষে কখনো এই ধরনের কথা বলে না। বিএনপির লোকজন উগ্র না, বিএনপিকে হটানোর জন্য, বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে, এই জন্য ওরা সর্বক্ষণ পায়তারা করতেছে, ওরা সর্বক্ষণ এগুলি নিয়ে ষড়যন্ত্র করতেছে। তো করুক, সমস্যা নাই। বিএনপি এগিয়ে আছে, বিএনপি এগিয়ে যাবে, বিএনপিকে জনগণ ভোট দেবে, বিএনপি মানে কি বলবো, বিপুল ভোটে পাশ করবে। তারপরে আমাদের তারেক ভাই এই দেশের প্রধানমন্ত্রী হবে। আমরা সবাই মিলেমিশে সুন্দর করে এই দেশ চালাবো। এই দেশের জনগণের গণতন্ত্র আমরা ফিরিয়ে দিব। এই দেশের কোনো গণতন্ত্র নাই এখন, তো এই দেশের গার্জিয়ান নাই। এখন ইউনূস সাহেবকে বলে গার্জিয়ান, এত উগ্র এরা, এদেরকে তো সে ট্যাকেল দেওয়ার মতো না। এনসিপিকে ট্যাকেল দেওয়ার মতন ইউনূস সাহেব কেন? এরকম আরো 10টা ইউনূস সাহেব বহাইলো, ওদেরকে ট্যাকেল দিতে পারবে না। ওদেরকে একমাত্র ট্যাকেল দিতে পারবে তারা। এই দেশে একটা নির্বাচিত সরকার আসলে সেই নির্বাচিত সরকার ট্যাকেল দিতে পারবে, এই ছাড়া আর কারো ট্যাকেল দেওয়ার মতো নাই। 3বারের প্রধানমন্ত্রী ছিল না আমাদের বেগম জিয়া, খালেদা জিয়া। কই তখন আমরা ছোট ব্রেন কিন্তু সাপ থাকে। এখন আমরা যেটা বলতে না পারবো, যেটা মনে রাখতে না পারবো, আমরা ছোটকালেটা সবই মনে রাখছি। কই তখন তো কোনো বিএনপি যখন 3বারের প্রধানমন্ত্রী হইলো খালেদা জিয়া, তখন তো লুটপাট হয় নাই, তখন তো চুরি ডাকাতি হয় নাই, তখন কি এই দেশে উন্নয়ন হয় নাই? শেখ হাসিনায় একটা উন্নয়ন দেখাইছে, একটা জিনিস উন্নয়ন করতে যেই টাকা লাগে তার 10 গুণ চুরি করছে, চুরি করে উন্নয়ন করছে। বিএনপি কি চুরি করে উন্নয়ন করছিল? বিএনপির আমলে কি যমুনা সেতু হয় নাই? চুরির কোনো বদনাম আসছিল বিএনপির নামে?
এরকম কোনো কিছু নাই। বিএনপি আসলে এই দেশের জনগণের শান্তিতে থাকবে, এই দেশের জনগণের শান্তিতে ঘুমাতে পারবে, এই দেশের জনগণের শান্তিতে দুটো ভাত খেতে পারবে। এখন মানুষ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না, বুঝছেন? এই যে যেমন ধরেন আমাদের যে মিরপুরে বিএনপির আমলে আমাদের সিদ্দিক যে খালেক সাহেব সাজু ভাইয়ের যে সিদ্দিক সাজু ভাইয়ের যে বাবা